বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার আপু ভাইয়া আম্মেরা কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি কিছু বাজার করব, তাই একটু পিঞ্চ বাজার আসছি। আমি আজকে সন্ধ্যার থেকে ভিডিওটা শুরু করছি। আপনাদের জানাই আমার ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ। যারা যারা আমার ভিডিওটা দেখছেন বা একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। আপনাদের কাছে একটা অনুরোধ রইল। এখন আমি কিছু বাজার করে নিলাম। কিছু বাজারের মধ্যে আছে গরুর গোশ আর আছে মাছ 2 পদের, আর কিছু সবজি আছে, আমি বাসায় নিয়ে আসছি। এখন আমি এগুলাকে ঢেলে নিলাম। সব মাছগুলারে আমি বাই করে নিছি। বাই করে নেওয়ার পরে এই যে লেবু আনছি, আর আনছি শসা, আর আনছি একটা কোরাল মাছ, আর হচ্ছে 3 কেজির মতো গরুর গোশ, আর হচ্ছে 2টা তেলাপিয়া মাছ। এখন তেলাপিয়া মাছগুলোকে আমি ধুয়ে নিতেছি ভালো করে। আমি বারবিকিউ করবো এই মাছ 2টা, তাই আমি মাখায় রাখবো আজকে। ধুইয়া সুন্দর করে আমি মাখায় ধুইতেছি, আর আমার মেয়ের ম্যাডামের সাথে আমি কথা কইতাছি যে ম্যাডামে কইতাছে, আপনি তো অনেক কাজ করতে পারেন, আপনি এত কাজ করেন এই সন্ধ্যার সময়। পরে এখন আমি মাছগুলোকে ধুইয়া নিছি, তারপর আমি গরুর গোশটারে আমি কাইটা নিতাছি। এটা আমি ভাগ ভাগ করে ফ্রিজে রাখুম। তাই এই যে গোশটা আনছে, এই গোশটা তো আমি একদিনে খামো না, বুঝছেন। আমি পোটলা পোটলা করে ধুইয়া দিমু, আর একটু একটু করে রাইন্দা আমার পোলা পান্ডে দিমু। আর এই যে যে মাংসটা দেখতাছেন, এই মাংসটা আমি ধুইয়া নিতাছি। এটার আমি 2 দিন করবো। আজকেই বসায় থুমু, তারপর অর্ধেকটা রান্ধুম, অর্ধেকটা থুইয়া দিম রান্দাটাই। আমি যেদিন দেশে যাম ওদিনকে আমি লঞ্চে লইয়া যাবো। তাই আমি পুরাটাই মাইক্কা লমু। আর এই মাছগুলারে আমি গরম পানি দিয়া প্রথম ধুইয়া লবণ মাইক্কা থুইয়া দিছি, পরে আবার গরম পানি দিয়ে ধুইয়া এই নিয়ে আইছি। এখন আমি মাংসটারে মাহাই হেলামু। আম্মেরা কি মোর মতো এরম মাহান? কমেন্টে জানাইবেন কে কেমন ভাবে গরুর গোশ রান্ধেন। আমি একটু গরুর গোশতের মধ্যে একটু দিছি, কি বলে, টক দই দিছি আজকে। আমি কোনো সময় দেই না, কিন্তু আমি আজকে একটু টক দইও দিছি। আর হচ্ছে যত ধরনের মশলা আছে ওইটারে দিয়ে আমি মাইক্কা লইছি। এখন আমি এই মাছটারে মাখায় লমু। মাছটারে আমি গরম পানি দিয়েও ধুইছি। দেন দেখতে তাও মনে হয় যে ধোয়া হয় নাই, কিন্তু আমি এটা মাছটারে অনেক সুন্দর করে ধুইছি। পুরা আস্তা মাছ তো, তাই এরকম লাগতেছে, মনে হইতাছে। একটু টক দই দিছি, আর যত ধরনের মশলা আছে ওইটারও দিয়া লইছি। ওগুলারে সব ওইটারে কই কি কই আমি। পরে এখন আমি এটারে ফ্রিজে রাইখা দিম এরমই বক্সে কইরা। পরের দিন সকালবেলা সবাইরে শুভ সকাল বলে আজকের ভিডিওটা শুরু করলাম। ভিডিওর এই পর্যায়ে যারা যারা আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন। আমার ভাইয়া আপুরা তাদেরকে বলছি একটা লাইক দিয়ে দেবেন, আমার ভিডিওটা দেখবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি সকালবেলা একটু ডাইল বসায় দিছি চুলায়। আর যেই গরুর গোশটা কালকে রাত্রে মাখায় রাখছিলাম ওইটার আমি বহায় দিতাছি। আর আমি এই টমেটো 4টা ভাজমু, এই কি শাক কি বলে এটা, ও পেঁয়াজের কলি দিয়া। আর এসে গুঁড়া মাছটা চচ্চড়ি করমু। এই খাবারগুলো আমি একবারে রাইন্দা রাখতাছি, মানে কালকের দিন যাতে আমার না রান্দা লাগে। এই কারণে আমি মনে করছি যে কালকে আমি দেশে যাবো, তাই যাতে ঝামেলার একটু কম হয়। কিন্তু আমি তো এখন মানে বয়সটা দিতেছি, আমার যাওয়াটা হয় নাই, তাই আমি ওইটা পরের দিনেই আমি রাইখা দিমু। এখন আমার ডাইলটা হইয়া গেছে, ডাইলটার মধ্যে একটু জল পই দিয়া লমু। আর এই যে মাংসটা আমি বহাই দিছি চুলার মধ্যে। এখন আমি জলফইগুলারে দিয়া দিতাছি।
আস্তে আস্তেই দিছি, আমি কাটি কুটি নাই, বুঝছেন? এখন আমি পেঁয়াজ আর হইছে পেঁয়াজ পাতা আর হইছে কাঁচা টমেটো এটার আমি ভাজবো। প্রথমে আমি ডাইলটারে বাগার দিয়ে লমু ওই কড়াইটাই, এই যে আমি ডাইলটারে আমি বাগার দিয়েও হালাইছি কইতে কইতে। আমি ভাজিটাও বহাই দিছি। এখন আমি অর্ধেকটা গরুর গোশ রাইখা দিছি আর অর্ধেকটার মধ্যে আলু দিয়ে আমি জল দিয়া দিছি। আমার তরকারিটা বলকাইতাছে। আর আমি গুঁড়া মাছটারও বহায় দিছি, সব কিছু মশলা দিয়ে মাখায় জোখায় বহায় দিছি গুঁড়া মাছটারে। আর আমি এই লুসনি দুইটা আমি কয়দিন আগে আনছিলাম, দেখছেন আমার লুসনি দুইটা পুইরা গেছে। কিন্তু কি করুন, লুসনি দুইটা আমার পাতলা পাতলা হইয়া গেছে, মানে একটু মোটা দেখে আনতে হইতো। কিন্তু আমি বুঝি নাই, আমার মাইয়ারাই আমার লুসনি পছন্দ করে দিছে যে মা এই দুইটাই নাও। আমি একটু তরকারিতে একটু আলু বেশিই খাই সব সময় বরাবরের মতো, যে আমার পোলাপানে আলুটা পছন্দ করে। আমার মাইয়া তো মাংস খায়ই না, শুধু ঝোল আর আলু খায়। আমার গরুর গোশটা হইয়া গেছে, এখন আমি গরুর গোশটার মধ্যে একটু জিরা দিয়ে দিছি। দেখেন আমি একটু ঝোল ঝোলেই রাখছি আজকে গরুর গোশটা। এখন আমি এই বিছনাটারে গুছায় লমু। আফাই আয়া পড়ছে, কাপড় চোপড় ধুইব তো, তাই আমি একটার পর একটা কাজ খালি করতেই রইছি। আফারে কইলাম আফা আমি এই যে কি কয় বালিশের কাবার কটা লাগাই দেন আর আমি বিছনাটা যাইটা দেই। না আফাই বালিশের কাবারগুলো লাগাইতাছে। হ্যাঁ লাগাই বালিশের কাবারগুলো বসছে আর এখন আমি বিছনাটারে ঠিক করতাছি। আর এই চাদরটা পাল্টাম না, চাদরটা বেশি ময়লাও হয় না, আর পাল্টাইলে দেশের থেকে আইয়া তো আবার ই করা লাগবে না, এগুলারে সব উড়ান লাগবে, তাই আর আমি পাল্টামো না। আমি এই বিছনাটারে যাইটা আমি পাক করাইছি, এই বারটাও আমার হইয়া গেছে। এখন আমি পোলাওটারে রাইন্দালুম। পোলাওটা আমার মাহানো বহায়া দেওয়া হইয়া গেছে, মাহায় জোহাইয়া। এই পর্যায়ে আপনাদের আমি আমার ভাইয়া আপুদের আমি বলছি আমার ভিডিওটি যারা যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদের কাছে। আজকের জন্য সবাইকে জানাই আল্লাহ হাফেজ।